সকালবেলায় উঠে যদি দেখি কলে জল নেই কেমন রাগটা ধরে বলো তো, কী বলো তো। শুধু আমার মা বাবা হলে অল্প জল লাগে, কিন্তু সেটুকুও তো বইতে হয়। আর আমরা আছি, এখন তো জল অনেকই লাগে, স্নান করা, খাওয়া, তো সবটাই ধরো কলের জলে। পুকুরের ঝড়ে হয়তো আমরা বাসন ধুই, কাচাকুচি করি, কিন্তু এইগুলো তো জলটা লাগে। তো কি করব, খাবার জলটা তো এখন বয়ে নিয়ে যায়। তারপর এখন বেলায় যদি দেয় তো ভালোই হয়, দেখা যাক কি হয়। তো এখন বেলা 11:30 মতো বাজছে। আমি বাকি সমস্ত কাজ করে, সমস্ত বলতে টুকটাক ওপর মাকে হেল্প করেছিলাম। তো সেগুলো করার পর ভাত বসিয়েছিলাম, তো ভাতটা হয়েই গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। তো তারপর কি করতে থাকি তোমরা দেখতে থাকো। আর ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখনই ভাবছিলাম যে বাঁধাকপির এই রেসিপিটা মাকে বা মা বাবাকে একদিন করে খাওয়াবো। তো ফাইনালি আজকে মনে ছিল না, হঠাৎ করেই মাকে বললাম যে মা বলেছিল ডিম করবো, তো ডিম করতে হয় না, আমি দেখো তোমাদের নকল মাছ খাওয়াবো। তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, কারণ আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে ডিটেলসে শেয়ার করছি, চাইলে তোমরা দেখে নিতে পারো কীভাবে কী করছি। দারুণ খেতে হয়। বাঁধাকপি যখন তরকারিটা একঘেয়ে হয়ে যায় তখন এইভাবে রান্না করলে দেখবে রুটি দিয়েও খেতে পারবে, আর দারুণ লাগবে, বাচ্চারা পর্যন্ত খাবে। যেটা আমার ছেলে তো সবজি খায় না, কিন্তু এই রেসিপিটা ও ভীষণ ভালোবাসে, চেয়ে চেয়ে খায়। তো দেখো তৈরি করে নিয়েছি নকল মাছ। আমি যেহেতু পাকা রাঁধুনি নয়, কিন্তু টুকটাক যেগুলো রান্নাগুলো দেখি সেগুলো করে নিই, খেতেও কিন্তু ভালো হয়। দেখতে যেমনই হোক, শেপটা হয়তো আমি ঠিক আনতে পারিনি, ক্যাটচাটে হয়ে গিয়েছিলো একটু, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বাকি রান্নাগুলো মা করছে গ্যাসে। হবে হচ্ছে যে সোয়াবিন দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর আলু সিদ্ধ, আর এই তরকারিটা, আর কিছু হবে না আজকে। তো দেখো এগুলো ভেজে নিয়েছি, তেলটা একটু বেশি লাগে কারণ এগুলো ভাজতে অনেকটাই তেল লাগে, বুঝতেই পারছো। তো যাই হোক, জালটাও আমি বেশি দিয়ে ফেলেছি। খেতে কিন্তু তরকারিটা ভালো হয়েছিল, দেখো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখানেও কোনো হেল্পিং হ্যান্ড নেই, আসলে মা আর বাবা দুজনা থাকে, তো দুজনার কি আর কাজ আছে। তো মা এখনও পারছে তাই করছে, যখন পারবে না তখন হেল্পিং হ্যান্ড রাখতেই হবে, কিছু করার নেই। তবে আমরা যখন আছি যতটা পারি মাকে সব কিছুতে হেল্প করি। তো মা বলে তুই ওখানে করিস, করতে হবে না, আর আমি বলি তুমি তো করো, আমরা দুদিন এসছি করে দিই। তো এটাই চলতে থাকে। আসলে কি বলো তো, মা বাবার কষ্ট যতটা পারা যায় ততটাই আমরা দু বোনে লাঘব করার চেষ্টা করি, কারণ মা বাবার কষ্ট মেয়েরা, সব মেয়েরা বা সব ছেলেদের কথা আমি বলছি না, মানে আমাদের দেখলে কষ্ট হয় যে মায়েদের তো বয়স হচ্ছে, এটা করবে ওটা করবে। যেমন ধরো এই যে জল, আমরা না থাকলে তো মাকেই এরকম পাম্প করে করে বইতে হতো, তাতে আবার মায়ের হাতে ব্যথা, নার্ভের প্রবলেম আছে। তো তার উপরে আর বাবা তো পারবেই না, বাবা স্ট্রোকের পেশেন্ট। তো কী আর করা যাবে, মাকেই করতে হয়। আর এত বড় বাড়িটা পরিষ্কার রাখাও মানে চারটিখানি কথা নয়। তো যখন আসি তখন মাকে সব দিকেই একটু, যেগুলো দেখি যে এইগুলোতে বেশি কষ্ট হয় সেইগুলোই আমি আমার বোন করে দিই আর কি।
তো সকালে যে সমস্ত মুড়ি খাওয়ার বাসন ছিল এগুলোও সব ধুয়ে দিয়েছি, আর শেষে এই কড়াইটাই ছিল, এটাও ধুয়ে দিলাম। আর এসব পোড়া ছোড়া মাজা আমার অভ্যাস আছে, বিয়ের আগে যদিও ছিল না, তখন তো পোড়া দেখলেই ভয় পেতাম, এবং শ্বশুরবাড়িতে প্রথম প্রথম গিয়েও পোড়া দেখলেই ভয় পেতাম। শাশুড়ি মাকে বলতাম বাকি বাসনগুলো আমি মাজছি, আপনি এইগুলো মাজুন, তো শাশুড়ি মায়ের দিকে ঠেলে দিতাম। তো যাই হোক, এখানে দেখো রোদে স্নান করার একটা সুবিধা আছে, যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, আর আশেপাশে ছাদ থেকে যে কেউ দেখতে পাবে সেরকমও কেউ নেই, তার জন্যে আমরা রোদেতেই এরকম স্নান করি। বেশ আরাম লাগে রোদে, সেই ছোটোবেলার মতো স্নান করতে, যেটা শ্বশুর বাড়িতে তো আর হয় না। সব কিছু কিন্তু বাপের বাড়িতে করা যায়, বলো, বাপের বাড়িতে একটা আলাদাই ছাড় আছে, তাই না? তো যাই হোক, স্নান সেরে নিলাম, এবার ভাত খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে এরকম যদি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।